বিয়ের পর বাবার বাড়িতে কিন্তু ঈদ করার মজাটাই অন্যরকম। এই যে একটা ছাগল একটা গরু দেখতে পাচ্ছেন, একটা গরুটা দিয়েছে আমার আব্বা, আর হচ্ছে ছাগলটা আমার হচ্ছে ভাই দিয়েছে কুরবানির জন্য। যাই হোক, এগুলোকে সুন্দর করে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে বের করে রাখা হয়েছে, এখন নিয়ে যাওয়া হবে। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে উঠে না খেয়েই প্রথমে আমি গরুটাকে বের করা দেখে এদেরকে ভিডিও করতে বের হয়ে গিয়েছি। সবাই এদেরকে বেঁধে নিয়েছে, কারণ এগুলো খুব নড়াচড়া করে, কারণ নতুন মানুষ সব দেখে। কেনা গরু যেহেতু, অন্যের বাড়িতে আসলে কাউকে চিনতে পারে না। আমার হাজবেন্ড কিন্তু ঈদের আগের দিনেই তার বাবার বাড়িতে চলে গিয়েছে, আমাকে এখানে রেখে গিয়েছে, কারণ আমি বাড়িতে ঈদ করব। যাই হোক, এখন হচ্ছে এখানে আমার ভাই, আমার আব্বা, তারপর আরেকজন কাজের লোক সবাই মিলে এখানে গরুটাকে সুন্দর করে হচ্ছে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ এরা হচ্ছে নতুন মানুষকে দেখলে একটু বেশি হচ্ছে দৌড়াদৌড়ি করে। দেখুন, রাস্তা দিয়ে নিয়ে যেতে কিন্তু খুব খুব কষ্ট হচ্ছে। আমার এই যে বড় আব্বা, তার হচ্ছে নাতিরা সবাই মিলে যাচ্ছে, আমার হচ্ছে বোন, তারপর হচ্ছে আমার ভাতিজা, সবাই হচ্ছে মাঠে যাচ্ছে আর কি। আমাদের এদিকে কিন্তু মাঠেই কুরবানি করা হয়, আর সেখানেই কিন্তু বন্টন করা হয়। বন্টন করার পর 3 ভাগ করে 2 ভাগ বাড়িতে পাঠানো হয়, আর 1 ভাগ মসজিদেই নিয়ে নেয়। তারপর সবার মাংস কালেক্ট করার পর সমাজে বিতরণ করা হয় মাংসগুলোকে। এই নিয়মটা অবশ্য আমার কাছে ভালোই লাগে। তারপরে আমার ভাতিজারা ভাতিজি সবাই এসেছে হচ্ছে মেহেদি পরার জন্য, তাদেরকে আমি মেহেদি পরাই দেওয়ার জন্য হচ্ছে বসে পড়েছি একজনের পর একজন। অনেক হচ্ছে সময়ও লেগেছিল। ওদেরকে আমি বলেছিলাম যে কালকে আসার জন্য, তারা কেউই কালকে আসেনি, আজকে সবাই এসেছে মেহেদি পরার জন্য। যাই হোক, আমি সুন্দর করে তাদের হাতে মেহেদি পরে দিলাম। তাদেরকে মেহেদি পরার পর আমার নিজেরও মনে হলো যে আমিও একটু মেহেদি পরি, তাই আমি নিজেও পরে নিলাম মেহেদি। আর মেহেদির রংটা যেহেতু ওদেরকে মেহেদি হচ্ছে পরানোর পর আমি মেহেদি দিতে বসে গিয়েছি, তাই আমি এক হাতেই দিয়ে নিয়েছি, আর এক হাতে আমি দেইনি। তারপর সকালবেলা যেহেতু উঠেছি আমি অনেক দেরিতে, এদিকে হচ্ছে আমার ভাবি হচ্ছে সেমাই রান্না করে রেখেছিল, সেটা আমি পরে খেয়েছি। সকালবেলা আমাদের গরুর হচ্ছে দুধগুলোকে ছেঁকা হয়েছিল, আমার মা সেগুলোকে সুন্দর করে মেপে মেপে হচ্ছে বিক্রির জন্য রেখে দিল। এদিকে গরুর ভুঁড়িও চলে এসেছে। গরুর ভুঁড়িটা, গোবরগুলো আমরা পুকুরে প্রথমে হচ্ছে ফেলাই নেই ভালো করে। এই যে আমাদের যে কাজের চাচিরা, তারা কিন্তু ভুঁড়িগুলো সব পরিষ্কার করছে। ছাগলের ভুঁড়ি একজন পরিষ্কার করছে, গরুর ভুঁড়ি বাকিজন পরিষ্কার করছে। তারা এখানে পরিষ্কার করে গোবরগুলো ফেলাই বাড়িতে নিয়ে যেয়ে ভাগ করা হবে। এগুলোকে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে হচ্ছে একদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রাখা হয় জাল করার পর। তারপরে এদিকে ছাগলের মাংসটা আগে চলে এসেছে। এখন ছাগলের মাংসটা আমরা প্রথমেই হচ্ছে আমার হচ্ছে ভাই হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছিল, তাই আমি হচ্ছে আম্মাকে বললাম 1.5 কেজি পরিমাণ মাংস হচ্ছে মেপে দিতে, আমরা একবারই কাচ্চি বিরিয়ানি করে নেব। যাই হোক, কাচ্চি বিরিয়ানিটা করতে ধরে আমি এক হাত দিয়ে ভিডিও করতে পারছিলাম না, তারপরও যতটুক করে ভিডিও করা যায় অতটুক করে করেছি, যেহেতু আর রান্নাটা আমি নিজেই করছিলাম। এদিকে ব্লেন্ডারে আমি টক দই নিয়ে নিলাম, আর এখানে আমি বাড়ির মশলা হচ্ছে গরম মশলা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এখানে আদা রসুন দিয়ে নিচ্ছি, আর এগুলোকে সবগুলো একবারে এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর হচ্ছে একটা হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। সবগুলোকে এখন আমি কিছুক্ষণের জন্য বাদাম দিয়ে ব্লেন্ড করে নেব। বাদামটা আমার দেওয়া মনে ছিল না দেখাতে। তারপর এখানে কিন্তু আমি এগুলোকে ভালো করে মাংসটাকে আগে মেখে নিচ্ছি হাত দিয়ে। তারপরে ওইদিকে আমি বেরেস্তা করেও তুলে রেখেছিলাম। বেরেস্তাটা আমি পরে হচ্ছে ইউজ করব, সেগুলো আসলে আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হয়নি। এরপরে কোনো একদিন আমি চট্টগ্রামে যেদিন স্ট্যান্ড দিয়ে ভিডিও করব, সেদিন আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানিটা করা দেখাবো। যাই হোক, আমি যে বেরেস্তাটা করেছিলাম সেটা আগে তুলে নিয়েছি। ওটা বিরিয়ানির চাউলটা যখন আমি হচ্ছে রান্না করার পর হচ্ছে মাংসের সঙ্গে মিশাবো, তখন হচ্ছে ভাগে ভাগে আমি ওই হচ্ছে এই বেরেস্তাটা মিশিয়ে দেবো। এদিকে আমি মাংসের জন্য দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চাল ধুয়ে রেখেছিলাম, সেটা রাইস কুকারে দিয়ে দিচ্ছি। চালটা আমি আগেই হচ্ছে সিদ্ধ করে নেবো, আধা সিদ্ধ, তারপরে হচ্ছে এখানে মাংসে মিশাবো। যাই হোক, এখানে আলো কম ছিল, লাইটটা হচ্ছে ঠিকভাবে জ্বলছিল না আর কি, পাওয়ার কম ছিল, আর হচ্ছে বাহিরে আলো ছিল না। এই যে আমার শেষে কাচ্চির হচ্ছে লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, করার কিছু ছিল না। ওইদিকে মাটির চুলায় আমাদের রান্না হয়েছে গরুর মাংস। গরুর মাংসটা যে কি মজা হয়েছিল যা বলে বোঝানোর মতো না। টাটকা মাংস ছিল, আর মাংসটার অনেক মজাও ছিল। সব মিলে ঈদটা অনেক ব্যস্ততায় কেটে গিয়েছে। আজকে আমরা কোনো ছবি তুলতে পারিনি। এইদিকে বিকালবেলা আমার হচ্ছে রান্নার চাচিরা এবং আমার আম্মা মিলে সবাই মিলে ভুঁড়িগুলো হচ্ছে কেটে বন্টন করে ফ্রিজে রাখার জন্য তৈরি করে নিচ্ছে। আল্লাহ।